সন্দেশখালীতে রাজনৈতিক সংঘর্ষ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বয়েলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর চালায়। আহত হয়েছেন একাধিক কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বয়েলমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সংঘর্ষের জেরে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয় সূত্রে খবর, বয়েলমারি অঞ্চলের খাসসাগ্দ উত্তরপাড়া এলাকায় আইএসএফ কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং আইএসএফ কর্মীদের মারধর করে। এই হামলায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশের ভূমিকা ও বর্তমান পরিস্থিতির ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছায় নিনাজার থানার পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। হামলার ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইএসএফ এর নেতৃত্বের দাবি, এলাকায় তাদের শক্তি বৃদ্ধি হওয়াতে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে শাসক দল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাদি নিউজ নেটওয়ার্ক। মূলত কি কারণে আপনাকে মারধর করা হলো? কারণ হলো আমার বাড়ি আইএসএফ ফ্ল্যাগ মারা আছে। আমি আইএসএফ সংগঠনটা করছি, 4 নম্বর বুথ সহসভাপতি। এইবারে ওরা আমাকে অনেকদিন তো মারার চক্রান্ত করছে, প্রাণে মারার চেষ্টা করছে। ওরা আমার কোনো দিক থেকে সুযোগ পাচ্ছে না। আমি আমার আব্বার জন্য ভাত নিয়ে গেছি পূর্ণবাড়ি। আমার পূর্ণবাড়ি ভাত নিয়ে গেছি, যেমনি আমি মারতে গিয়েছি, যার জন্য আমি রাস্তা দিয়েও যাইনি। মারতে গিয়ে যেমনি আমি ঘরের সামনে গিয়ে উঠেছি, আর টিএমসির বুথ সভাপতি ও এসে আমার এই মাথায় মারলো, মেরে ফেলে দিয়ে, এবার বন্দুক দিয়ে মেরে আমার মাথায় মেরে ফেলে দিল। ফেলে দিয়ে এইবারে এই যে চারিদিক থেকে কিল ঘুষি লাঠি দিয়ে আমাকে মারছে। এবারে মারার পরে আমার একটা ভাই আমাকে ধরে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে দেয়। যেই ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে, তারপরে ওরা ইট খাওয়া দিয়ে মেরে 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 জানলার কাজ টাজগুলো ভাঙচুর করছে, শুধু বার করে দেয়, ওকে মেরে দেবো। কেন ওই বাড়ি ফ্ল্যাগ মারতে, যে গ্রামে কেউ ফ্ল্যাগ মারার সাহস পায় না, কেন ফ্ল্যাগ মারবে বলে ওরা বলে এইবারে গহদ্দাতে ভাঙচুর করে। লাস্টে এখানে আমি থানায় ফোন করি, আমাদের পার্টির নেতৃত্ব, তারা থানায় ফোন করে, থানাতে পুলিশ গিয়ে আমাকে তাই ওখান থেকে নিয়ে এসছে। আনলে আমি এখন মেডিকেল করে এই পর্যন্ত এসছি, থানায় ব্যবস্থা হয়েছে। আইনতভাবে আইন যেটা করবে সেটি। বয়েরমারি 2 নেজাট 1 নম্বর ব্লকের মধ্যে বয়েরমারি 2 অঞ্চলের সভাপতি। আমার সঙ্গে থাকে নূর মোহাম্মদ চাপরাশি, 13 নম্বর বুথের সহসভাপতি আইএসএফের। ওনার আইএসএফ করে বলে আজকের জুম্মার নামাজ পড়ে হঠাৎ করে ওনার আব্বার জন্য ভাত নিয়ে যায়। ভাত নিয়ে যাওয়ার পরে ওরা পূর্ণবাড়ি আব্বার জন্য ভাত নিয়ে যাওয়ার পরে যে টিএমসির বুথ সভাপতি বসির চাপরাশি এবং আজগার চাপরাশি, ওনারা সবাই মিলে মারধর করে। প্রথম চান্সে যাওয়ার পরে ঘেরোয়া করে নেয়, বন্দুক নিয়ে বন্দুকের কুদর বাড়ি মারার পরে পড়ে যাওয়ার পরে লাঠি, কিল, বাঁশ, ঘুষি, ইট নিয়ে মারে। মাথায়ও চোট আসে, মেরে দেওয়ার চক্রান্ত করে। ওর ভাইরা তাড়াতাড়ি এসে ওকে বাঁচিয়ে ঘরের মধ্যে ঢুকে নেয়। নেওয়ার পরে আমি পুলিশকে ফোন করি। পুলিশ যাওয়ার পরে ওকে বার করে নিয়ে এসে হসপিটালে পাঠায়। হসপিটালের থেকে ঘুরে আসার পরে রাজবাড়ি ফাঁড়িতে দেই, বললো বড় অ্যাপ্লিকেশন কেস করার জন্য যেটা প্রয়োজনীয় জিনিস সেগুলো দেওয়া সত্ত্বেও, মেডিকেলে কাগজ দেওয়া সত্ত্বেও বললো বড়বাবু আসুক, আসলে আমরা কেসটা নেবো। এখনও নিতে পারছি না। বলে স্যার কত সময় থাকবো? বলে ফোন নাম্বার তো আছে, আমরা ডেকে নেবো। বললাম এই রাত্রে তো আমরা কাজবাজ করি, বলে আবার এখন কেস করতে আসতে পেরেছেন, তখনও পরে ডাকলেও আসতে পারবেন। ও আইএসএফ করে বলে ও রায়তি জমি নিয়েছে। তার দরুন আমরা কোর্টে কেস করেছি, কোর্টে ইঞ্জেকশন করে সেটা আটকানো রয়েছে। বাড়ির সামনে একটা জায়গায় বসবাস করে, সেই জায়গাটা জোর করে ঘিরে নিচ্ছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হইনি, এই কারণে প্রশাসন কাজ করছে না। তা বাধ্য হয়ে ফের প্রশাসনের কাছে আসলাম যে দেখি কি করে। প্রশাসন যেহেতু ওনাকে উদ্ধার করেছে জীবিত, না তো ওনাকে মেরেই ফেলতো। থানায় এসছিলাম, এখন দেখা যাক রাজবাড়ি আউটপোস্ট কী করে। নেজাট ব্লক 1 নম্বরের
নেজার থানার শাখার রাজবাড়ি আউটপোস্ট। বুঝছেন? দিয়ে আমার স্বামী উদ্ধার করার পরে পুলিশ চলে আসার যে পরে আমার সবাই বলছে কি যে তোর সঙ্গে বুঝে নেবো, তোর স্বামী করেছি, তুই এসে ঠেকাচ্ছিস, তোর সঙ্গে বুঝে নেবো বলে ভোটের পরে তোর সাথে বুঝে নেবো, তোর সাথে বোঝা করা হবে ভোটের পরে। ওটা কারা বলছিল? ওটা টিএমসির লোকেরা বলছে তোর পরে ভোটের পরে তোদের বুঝে নেবো, তোর স্বামীর উদ্ধার করে নিয়ে যাচ্ছিস, মানে আমার কোনো কথা বলার মতন না, আমার স্বামীর মারতেছে, আমার চুপচাপ থাকতে হবে ওদের কাছে। যেহেতু আমার স্বামীর উদ্ধার করে চলে আসে পুলিশ, তখন আমার বলছে তোর বুঝে নেবো, তোর কিছু বলিনি বলে তোর এই করবো, তোর সেই করবো। আমি ঠিক আছে, তোমাদের যদি জোর থাকে আমার কি করবে সেটা প্রশাসন দ্বারাই বোঝা যায়। আপনি পড়াশোনার দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন বুঝে নেবে।